হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। আজকের আমি তোমাদের অনুক্রম এবং শ্রেণীর প্রশ্নমালা 9বির অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধানগুলি নিয়ে আলোচনা করব। এখান থেকে একের থেকে একের করে দেওয়া রয়েছে কোনো সমান্তর শ্রেণীর 10তম পদ -15 এবং 31তম পদ -57 শ্রেণীটির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর শ্রেণীর 10তম পদ বলেছে -15 এবং 31তম পদ বলেছে -57। এখান থেকে সমান্তর শ্রেণীর প্রথম পদ বের করতে হবে আর সাধারণ অন্তর বের করতে হবে। তাহলে ধরি শ্রেণীটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। এবারে একটা শ্রেণীর যদি nতম পদ tn হয়, একটা সূত্র ছিল tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেটা ছিল nতম পদ tn। তাহলে এখানে 10তম পদ বলে দিয়েছে -15। তাই লিখবো শ্রেণীটির 10তম পদ, তাহলে এনের জায়গায় এখানে 10 বসাবো, তাহলে t10 সেটা বলে দিয়েছে প্রশ্ন -15। এবারে tn এর সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান এখানে a ধরেছি আমি, তো এখানে লিখবো বা a প্লাস n মাইনাস 1 ছিল, n এর মান এখানে 10, তাহলে 10 বিয়োগ 1 হবে ইন্টু ডি, তাহলে ডিটা হচ্ছে সাধারণ অন্তর ইকুয়াল টু -15। বা a প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9d ইকুয়াল টু -15। এটা দিচ্ছে 1 নম্বর। আবার বলেছে সমান্তর শ্রেণীর 31তম পদটা বলেছে -7, তাহলে 31তম পদ, 31তম পদ এনের মান এখানে 31 বসাবো, তাহলে হয়ে যাবে t31 সমান, তার মানটা বলেছে -57। বা তাহলে সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর মান এখানে প্লাস n মাইনাস 1, তাহলে এর মান এখানে 31 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -57। বা a প্লাস, এবার 31 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 30d ইকুয়াল টু -57। এবার এটা গেছি 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করলে সেখান থেকে a আর ডির মানটা পেয়ে যাবো। এ মান হচ্ছে প্রথম পদ আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে 2 নম্বর আর 1 নম্বর বিয়োগ করে দেবো, তাহলে 2 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই। তো 2 নম্বর সমীকরণ ছিল a প্লাস 30d ইকুয়াল টু -57, আর 1 নম্বর ছিল a প্লাস 9d ইকুয়াল টু -15। বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাসটা মাইনাস হবে এবং মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার 30 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে পাবো 21d ইকুয়াল টু, এবার -57 প্লাস 15, তাহলে এখানে মাইনাস হবে 5 6 7 1 4 5 42। বা ডি সমান এখান থেকে পাবো -42, নিচে চলে যাবে 21, 21 দুগুণে 42, তাহলে ডি সমান পাচ্ছি -2। তার মানে সাধারণ অন্তর ডির মানটা পেয়ে গেলাম -2। বা ডির মানটা 1 নম্বর সমীকরণ বসালে এর মানটা পেয়ে যাবো। বলে 1 নম্বর সমীকরণে ডি সমান -2 বসিয়ে পাই। এবার 1 নম্বর সমীকরণ এটা ছিল a প্লাস 9d ইকুয়াল টু -15, তাহলে এর মানে এখানে বের করতে হবে, তাহলে a প্লাস 9 ইন্টু ডির মানে এখানে -2 ইকুয়াল টু -15। বা a সমান -15 আর মাইনাস, এখানে -18 হবে, ডান দিকে গেলে +18 হবে সেটা। বা a সমান পেয়ে যাবো 3। তাহলে অতএব সমান্তর শ্রেণীর প্রথম পদটা কত? সমান্তর শ্রেণীর প্রথম পদ, যা প্রথম পদের মান বের করতে বলেছে সেটা হচ্ছে 3, আর সাধারণ অন্তর মানে ডির মান যেটা, তাহলে ডির মান এখানে -2। এরপরে একের দাগে দুয়েরটা, কোনো সমান্তর শ্রেণীর p-তম পদ q এবং q-তম পদ p হলে দেখা হচ্ছে তার p প্লাস q-তম পদ 0। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে সমান্তর শ্রেণীর p-তম পদ q এবং q-তম পদ p বলে দিয়েছে। এখান থেকে দেখাতে হবে যে সমান্তর শ্রেণীর p প্লাস q-তম পদটা সেটা 0 দেখাতে হবে। তাহলে একটা সমান্তর শ্রেণীর n-তম পদের সূত্র ছিল tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেটা ছিল n-তম পদ। তাহলে এখানে p-তম পদ, তাহলে এখানে p-তম পদ বলে দিয়েছে q, তাহলে এখানে এনের জায়গায় বসবে p, তাহলে যাবে tp সমান, তার মানটা এখানে বলে দিয়েছে q। এবার এখান থেকে বা তার সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস n, এর মানে এখানে p রয়েছে, তাহলে p মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু q হবে। আর এখানে ধরি শ্রেণীটির প্রথম পদকে ধরে নিলাম a ও সাধারণ অন্তর সেটাকে ধরে নিলাম ডি।
তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কিউ হবে, এটা দিচ্ছে 1 নম্বর সমীকরণ। আর বলেছি কিউতম পদ সেটা বলেছি পি, এবং তাহলে কিউতম পদ, তাহলে এর মানে এখানে কিউ বসবে, তাহলে টি কিউ, তার মানটা এখানে বলে দিয়েছি পি, বা সূত্র ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে এন এর মানে এখানে কিউ, তাহলে হয়ে যাবে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু পি, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার এখান থেকে দেখাতে হবে পি প্লাস কিউতম পদটা 0, তার মানে দেখাতে হবে টি পি প্লাস কিউ, এনের মানটা পি প্লাস কিউ, তার মানটা 0 এখান থেকে দেখাতে হবে। এবার কি করবো না, এই যে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ বিয়োগ করে নেবো, এবার লিখবো 2 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ যেটা ছিল এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু পি, আর এটা 2 নম্বর সমীকরণ ছিল, আর 1 নম্বর সমীকরণ ছিল এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কিউ। এবার যদি বিয়োগ করি তো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস এ মাইনাসে কেটে গেল, তাহলে এই দুটোর মধ্যে কী কমন রয়েছে, ডি কমন রয়েছে, তাহলে ডি যদি কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে উপর থেকে থাকবে কিউ মাইনাস ওয়ান, আর নিচে এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস পি, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে, ইকুয়াল টু এখানে উপরে ছিল পি আর নিচে আছে মাইনাস কিউ, বা ডি ইন্টু, তাহলে এখান থেকে প্লাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান কেটে যাবে, এখানে রয়েছে কিউ মাইনাস পি, তারপরে কিউ মাইনাস পি থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে উল্টে যাবে সেটা, তাই কিউ মাইনাস পিটা হয়ে যাবে পি মাইনাস কিউ, কারণ মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস পি পাবো, আর মাইনাস মাইনাস প্লাস কিউ পেয়ে যাবো, ইকুয়াল টু পি মাইনাস কিউ, বা ডি সমান হয়ে যাবে পি মাইনাস কিউ বাই মাইনাস অফ পি মাইনাস কিউ, কেটে যাবে, তাহলে দুটো কেটে গেলে মাইনাস ওয়ান হবে, তাহলে ডির মানটা পেয়ে গেলাম এখানে মাইনাস 1, তাহলে ডির মানটা এবার 1 নম্বর সমীকরণ বসালে সেখান থেকে এর মানটা পেয়ে যাবো, এবার লিখবো ডি এর মান 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে ডি এর মান যদি 1 নম্বর সমীকরণ বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কিউ, তাহলে হয়ে যাবে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু, তাহলে ডি এর মান এখানে পেয়েছি মাইনাস ওয়ান ইকুয়াল টু কিউ, বা এ, তাহলে এখানে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস পি, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ইকুয়াল টু কিউ পাবো, বা এ সমান, তাহলে মাইনাস পি যখন ডান দিকে যাবে তখন প্লাস পি হবে, আর এখানে ছিল একটা কিউ ছিল ডান দিকে, আর প্লাস ওয়ান ডান দিকে গেলে মাইনাস ওয়ান হবে, তাহলে এর মান পেয়ে গেলাম পি প্লাস কিউ মাইনাস ওয়ান, আর ডির মান পেয়েছে এখানে মাইনাস 1, তাহলে এখান থেকে আমাকে সমান্তর প্রকৃতির পি প্লাস কিউ তম পদটা বের করতে হবে, তাহলে তার সেটা হবে টি পি প্লাস কিউ, তার মানটা 0 প্রমাণ করতে হবে, তাই লিখবো সমান্তর শ্রেণীটির পি প্লাস কিউ তম পদ, তাহলে হবে টি পি প্লাস কিউ, তাহলে টি এন এর সূত্র ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এখানে যাবে এ প্লাস, তাহলে এন এর মানে এখন পি প্লাস কিউ, এ প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান হবে ইন্টু ডি, এবার এর মানটা পেয়েছিলাম এখানে পি প্লাস কিউ মাইনাস ওয়ান, তাহলে এর মান বসাবো পি প্লাস কিউ মাইনাস ওয়ান, প্লাস এখানে ছিল পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল, এবার ডির মান এখানে পেয়েছিলাম মাইনাস 1, মাইনাস 1 বসিয়ে দিলাম এখানে, ইকুয়াল টু পি প্লাস কিউ মাইনাস ওয়ান, এবার মাইনাস 1 দিয়ে গুণ করে দিলে হবে প্লাস মাইনাসে মাইনাস পি, প্লাস মাইনাসে মাইনাস কিউ, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, এবার প্লাস পির সঙ্গে মাইনাস পি কাটবে, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাবে, মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস ওয়ান কাটবে, তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে পি প্লাস কিউ তোমার পদের মান পেয়ে গেলাম 0, তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, তার ব্যাখ্যা লিখবো প্রমাণিত। এরপরে 1-3 মনে করো কোনো সমান্তর প্রকৃতির r তম পদ টি আর, যদি এম টি এম সমান এন টি এন হয় তবে দেখাও যে টি এম প্লাস ওয়ান ইকুয়াল টু 0, তাহলে দেখো কীভাবে করবে। এখানে দেওয়া আছে সমান্তর প্রকৃতির r তম পদ টি আর, এবং বলে দিয়েছে যদি এম টি এম ইকুয়াল টু এন ইন্টু টি এন হয়, এখান থেকে প্রমাণ করতে হবে সমান্তর প্রকৃতির এম প্লাস ওয়ানতম পদ টি এম প্লাস এন ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে হবে। এবার এখান থেকে ধরে নেবো, ধরি সমান্তর প্রকৃতির প্রথম পদ, তাহলে প্রথম পদকে ধরে নিলাম এ, ও সাধারণ অন্তরকে ধরে নিলাম এখানে ডি, তাহলে এখানে সমান্তর প্রকৃতি r তম পদ বলে দিয়েছিল টি আর, তাহলে লিখব r তম পদ টি আর সমান
তাহলে টি এনতম পদের সূত্র ছিল টি এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এনের জায়গায় এখানে আর রয়েছে, তাহলে এনের মানটা এখানে এনের জায়গায় এখানে আর বসিয়ে দেবো। তাহলে এ প্লাস তাহলে হয়ে যাবে আর মাইনাস ওয়ান ইন্টু ডি। আর প্রশ্ন বলে দিয়েছিল এম ইন্টু টি এম সমান এন ইন্টু টি এন। তাহলে প্রশ্ন অনুসারে এম ইন্টু টি এম সমান এন ইন্টু টি এন, বা এম ইন্টু টি এম। তাহলে এনের জায়গায় এখানে এম বসাবো, তাহলে এম ইন্টু হয়ে যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ছিল, তাহলে হয়ে যাবে এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন ইন্টু টি এন এর মান এটা বসিয়ে দেবো, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বা এবার যদি এম দিয়ে গুণ করে দিই এখানে, তাহলে এখানে পাবো এ এম প্লাস এম দিয়ে গুণ করলে এখানে হবে এম গুণ করলে হবে এম স্কোয়ার মাইনাস এম এর সঙ্গে এ গুণ করলে হবে এম ইন্টু ডি ইকুয়াল টু এখানে এন দিয়ে গুণ করলে হবে এ এন প্লাস আর ভিতরে হবে এখানে এন দিয়ে গুণ করলে এন স্কোয়ার মাইনাস এনের সঙ্গে এক গুণ করলে হবে এন ইন্টু ডি। বা এবার সবগুলো যদি একই দিকে বাম দিকে নিয়ে চলে আসি, তাহলে হবে বাম দিকে ছিল এম আর প্লাস এন, বাম দিকে হবে মাইনাস এ এন প্লাস এখানে ছিল এম স্কোয়ার মাইনাস এম ইন্টু ডি, আর প্লাসটা বাম দিকে গেলে মাইনাস হবে মাইনাস এন স্কোয়ার মাইনাস এন ইন্টু ডি ইকুয়াল টু 0 পাবো। বা এবার এই দুটোর মধ্যে থেকে এ কমন নিয়ে নিতে পারি, তাহলে এ কমন নিলে এখানে থাকবে এম মাইনাস এন প্লাস এবার এই দুটোর মধ্যে থেকে ডি কমন নিয়ে নেব, তাহলে ডি কমন নিলে এখানে থাকবে এম স্কোয়ার মাইনাস এম, এখানে থাকবে মাইনাস এন স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এন হয়ে যাবে ইকুয়াল টু 0। বা এ ইন্টু এম মাইনাস এন প্লাস ডি ইন্টু, তাহলে এটা একটু সাজিয়ে নেবো এখানে, তাহলে এম স্কোয়ার আর তারপরে লিখলাম মাইনাস এন স্কোয়ার, এবার মাইনাস এম আর প্লাস এন থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই এখানে, তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকবে এম মাইনাস এন হয়ে যাবে, কারণ মাইনাস এম হবে আর মাইনাস মাইনাসে প্লাস এন হয়ে যাবে ইকুয়াল টু 0। বা এ ইন্টু এম মাইনাস এন প্লাস ডি ইন্টু, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে নেবো, তাহলে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন হয়ে যাবে, আর মাইনাস ছিল এম মাইনাস এন ইকুয়াল টু 0। বা এ ইন্টু এম মাইনাস এন প্লাস এবার এই দুটোর মধ্যে থেকে এম মাইনাস এন কমন নিয়ে নিতে পারি, তাহলে হবে ডি ইন্টু এম মাইনাস এন, কিন্তু কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এম প্লাস এন আর এখানে থাকবে মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। বা এবার এখানে রয়েছে এম মাইনাস এন, এখানে রয়েছে এম মাইনাস এন, তাহলে এম মাইনাস এনটা কমন নিয়ে নিলে এখানে, তাহলে এখানে থাকবে এ প্লাস আর এখান থেকে এম মাইনাস এন নিয়ে নিলে ডি ইন্টু এম প্লাস এন মাইনাস ওয়ান, এটা সমান 0 হয়ে যাবে। বা এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 0, তার নিচে চলে যাবে এম মাইনাস এন, এবার 0 নিচে এম মাইনাস এন যা মানে তার মানটা সেই 0 হয়ে যাবে। এবার এখান থেকে বের করতে হবে টি এম প্লাস এন সমান 0, মানে তার মানে এম প্লাস এন তম পদটা বের করতে হবে। তাহলে অতএব টি ইন্টু এম প্লাস এন সমান, তাহলে সূত্র কী ছিল, টি এন তম পদ ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এনের জায়গায় এখানে আসছে এম প্লাস এন, তাহলে এনের জায়গায় এখানে বসিয়ে দেবো এম প্লাস এন, তাহলে হয়ে যাবে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে টি এম প্লাস এন সমান হয়ে যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল, এনের মানে এখানে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়ে যাবে। এবার এই মানটা আর এই মানটা কি পুরোটা একই, তাহলে এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান হোল ডি ইকুয়াল টু 0, তাহলে এখানে এই মানটা হয়ে যাবে 0। তাহলে টি এম প্লাস এন এর মানটা হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটা প্রমাণ করতে দিয়েছিল, ডাইরেক্টলি লিখব প্রমাণিত। এরপরে দুয়ের দাগের এক একটা 7, 11, 15, 19 সমান্তর প্রকৃতির কোন পদ 111 হবে। তাহলে দেখো কীভাবে করবে, এখানে একটা সমান্তর প্রকৃতি দেওয়া আছে, এবার বলেছে এই সমান্তর প্রকৃতির কোন পদ বা কততম পদ 111 হবে। তাহলে আমি ধরে নেব যে সমান্তর প্রকৃতির এনতম পদটা 111 হবে। এবার এনতম পদ সেটাকে ধরে নিই আমরা টি এন, তাহলে ধরে নেব টি এন সমান হয়ে যাবে 111। এবার এই সমান্তর প্রকৃতির প্রথম পদের মানটা দেওয়া রয়েছে 7, তাহলে লিখবো সমান্তর প্রকৃতির প্রথম পদকে আমরা এ ধরি, তাহলে প্রথম পদ এর মান দেওয়া রয়েছে এখানে 7, সাধারণ অন্তর ডি, তাহলে সাধারণ অন্তর মানে বিয়োগফলটা 11 থেকে 7 বিয়োগ করলে 4, বা 15 থেকে যদি 11 বিয়োগ করি তাহলে 4 পাবো। তাহলে সাধারণ অন্তর এখানে 11 বিয়োগ 7, মানে প্রত্যেকটার বিয়োগফল এখানে সেটা 4। এবার ধরে নেবো যে ধরি সমান্তর প্রকৃতি এনতম পদে 111,
সমান্তর প্রগতির n তম পদ, তাহলে n তম পদকে 111 ধরে নিলাম, তাহলে লিখব অতএব tn সমান 111, বা এবার tn এর সূত্র ছিল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 111 হবে, বা তাহলে এখানে এর মান বা প্রথম পদের মান 7 বসিয়ে দেবো, প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে ডির মান এখানে সাধারণ অন্তর 4 ইকুয়াল টু 111, বা তাহলে 4 ইন্টু n মাইনাস ওয়ান ইকুয়াল টু 111 মাইনাস 7 হবে, তাহলে 111 থেকে 7 বিয়োগ করলে হবে 104, বা n মাইনাস ওয়ান সমান হয়ে যাবে তাহলে 104, তার নিচে 4 চলে যাবে, 4 2 8 9 10 4 4 24 26 পাবো, বা n সমান পেয়ে যাবে এখানে, তাহলে 26 মাইনাস 1 যদি ডান দিকে যায় তাহলে প্লাস 1 যাবে, তাহলে 26 আর 1 যোগ করলে হবে 27, তাহলে সমান্তর প্রগতির 27তম পদ হয়ে যাবে 111। এরপরে 2 থেকে 2টা 2, 9, 16, 23 সমান্তর প্রগতির কোনো পদ 600 হতে পারে কি? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর প্রগতি দেওয়া আছে, এবার বলছে এই সমান্তর প্রগতির কোনো পদ কি 600 হতে পারে, সেটা যুক্তিতে প্রমাণ করতে হবে। এবার আমি ধরে নেব এই যে সমান্তর প্রগতির n তম পদটা 600, তাহলে দেখবো সেখান থেকে n এর মানটা কত পাই। তাহলে n এর মান যদি স্বাভাবিক সংখ্যা বা 1 2 3 4 যদি সংখ্যা পাই তাহলে বলতে পারবো যে n তম পদটা 600 হবে। আর যদি কোনো ভগ্নাংশ আসে তাহলে বলতে পারবো যে এই সমান্তর প্রগতির কোনো পদ 600 হবে না। তাহলে এখান থেকে সমান্তর প্রগতির প্রথম পদ এখানে দেওয়া আছে 2, লিখে নেবো, ধরি সমান্তর প্রগতির প্রথম পদ, তাহলে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এর মানে এখানে দেওয়া রয়েছে 2, ও সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর ডি, তাহলে ডির মানটা হচ্ছে বিয়োগফলটা 9 থেকে 2 বিয়োগ করলে 7, বা 16 থেকে যদি 9 বিয়োগ করি তাহলেও 7 পাবো, মানে প্রত্যেকটার বিয়োগফল। তাহলে এখানে সাধারণ অন্তরটা হয়ে যাবে 7। এবার ধরে নেবো, ধরি সমান্তর প্রগতির n তম পদ, তাহলে n তম পদকে 600 ধরে নিলাম, তাহলে লিখতে পারবো অতএব tn সমান 600, বা tn এর সূত্র ছিল a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এটা ইকুয়াল টু 600 পেয়ে যাবো, বা এখানে এর মান বা প্রথম পদের মান এখানে 2 দেওয়া রয়েছে, তাহলে 2 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে ডির মান এখানে 7 ইকুয়াল টু 600, বা তাহলে n মাইনাস ওয়ান বা 7 ইন্টু n মাইনাস ওয়ান ইকুয়াল টু, তাহলে দুইটা ডান দিকে গেলে মাইনাস যাবে, 600 থেকে 2 বিয়োগ করলে হবে 598, বা n মাইনাস ওয়ান সমান হয়ে যাবে 598, নিচে আসবে 7, এখানে 598 আর 7 কিন্তু কাটাকাটি যাবে না, তাহলে এখান থেকে পাবো বা n সমান 598/7, মাইনাস ওয়ানটা ডান দিয়ে গেলে হবে +1 হয়ে যাবে। তাহলে এখানে n এর কোনো একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি না, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, যখন n এর মান 1 2 3 4 এমন স্বাভাবিক সংখ্যা আসবে সেগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানে 598কে 7 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এটা একটা ভগ্নাংশের মান চলে আসবে, তার সঙ্গে 1 যোগ করলে সেটাও একটা ভগ্নাংশ হবে। তাহলে এক্ষেত্রে এই যে মানটা n এর মানটা স্বাভাবিক সংখ্যা যেহেতু পাচ্ছি না, তাহলে বলতে পারবো যে এই যে সমান্তর প্রগতির কোনো পদ 600 হবে না। তাহলে লিখবো যেহেতু n এর মান স্বাভাবিক সংখ্যা নয়, অতএব সমান্তর প্রগতির কোনো পদ 600 হবে না। এরপরে 3 দাগে নিম্নলিখিত সমান্তর প্রগতির প্রত্যেকটির ড্যাশ চিহ্নিত স্থানগুলো পূরণ করুন। তাহলে 1 দাগে অঙ্ক দিয়েছে 1, এখানে দুটো ড্যাশ দেওয়া রয়েছে, তারপর শেষের পথে দেওয়া হচ্ছে -50, এখান থেকে ড্যাশগুলো পূরণ করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর প্রগতির প্রথম পদের মান জানা রয়েছে 1, আর চতুর্থ পদের মান জানা রয়েছে -50, এখান থেকে এই সমান্তর প্রগতির দ্বিতীয় আর তৃতীয় পদের মানটা বের করতে হবে। তাহলে লিখবে এখানে সমান্তর প্রগতির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এর মানটা এখানে বলে দিয়েছি 1, আর এখানে সাধারণ অন্তরটাকে ধরে নেবো, ধরি সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তরকে এখানে ধরে নেবো ডি, আর চতুর্থ পদের মান বলে দিয়েছি, চতুর্থ পদ সমান বলে দিয়েছি এখানে -50।
এখান থেকে দ্বিতীয় আর তৃতীয় পদের মানটা বের করতে হবে। এবার চতুর্থ পদকে আমরা T4 দ্বারা প্রকাশ করি। অতএব তাহলে T4 এর মান এখানে -50। এবার একটা সূত্র ছিল Tn সমান সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ছিল। তাহলে এখানে T4 এর মান দরকার, তাহলে n এর মান এখানে 4 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে পাবো বা a প্লাস n মাইনাস 1 ছিল, তাহলে হয়ে যাবে 4 - 1 ইন্টু ডি ইকুয়াল টু -50। বা এবার এর মানটা এখানে এর মানটা প্রশ্ন বলে দিয়েছিল 1 প্লাস 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3, তাহলে 1 + 3d ইকুয়াল টু -50। বা 3d ইকুয়াল টু -50, একটা ডান দিকে গেলে হবে -1, তাহলে -1 হয়ে যাবে। বা d সমান -1, তার নিচে চলে যাবে -1 ছিল ডান দিকে, আর 3টা নিচে গেলে -1কে 3 দিয়ে ভাগ করলে হবে -17 পাবো। এবার ডির মান পেয়ে গেলাম এখানে -17। এবার একটা সমান্তর প্রকৃতির সাধারণ আকার ছিল a প্লাস d a প্লাস 2d, তারপর এভাবে চলতেই থাকতো। তাহলে এখানে এর মানটা বা প্রথম পদের মানটা জানা রয়েছে 1, তাহলে প্রথম পদের মান 1, দ্বিতীয় পদের মান তাহলে হয়ে যাবে 1 প্লাস d, তাহলে 1 প্লাস এখানে ডির মান -17, তাহলে প্লাস মাইনাসে 17 হবে। তৃতীয় পদের মান হয়ে যাবে 1 প্লাস 2 ইন্টু, তাহলে ডির মান এখানে -17, তাহলে এভাবে চলতে থাকবে সমান্তর প্রকৃতি। তাহলে এক্ষেত্রে প্রথম পদের মান পাবো 1 থেকে 17 বিয়োগ করলে হবে -16, এখানে 1 হবে, আর 17 × 34 -34 হবে, তাহলে হবে -33। তাহলে এভাবে চলতেই থাকবে। তাহলে সমান্তর প্রকৃতির দ্বিতীয় পদটা পাবো -16, আর তৃতীয় পদটা পাবো এখানে -33। তাহলে এখানে দ্বিতীয় পদের মানটা বসবে -16, আর তৃতীয় পদের মানটা বসবে -33। এরপরে 3 থেকে 2টা এখানে একটা সমান্তর প্রকৃতির তৃতীয় পদের মানটা বলে দিয়েছে 19, আর ষষ্ঠ পদের মানটা বলে দিয়েছে 31। এখান থেকে প্রথম, দ্বিতীয় আর চতুর্থ আর পঞ্চম পদের মানটা বের করতে হবে। তাহলে ধরি সমান্তর প্রকৃতির প্রথম পদ এ ও সাধারণ অন্তর, তাহলে সমান্তর প্রকৃতির ক্ষেত্রে প্রথম পদ আর সাধারণ অন্তরকে ধরে নেবো। প্রথম পদ কে ধরলাম আর সাধারণ অন্তরকে ধরে নিলাম ডি। তাহলে এখানে তৃতীয় পদের মানটা জানা রয়েছে 19, তাহলে তৃতীয় পদ সমান এখানে দেওয়া রয়েছে 19, তাহলে অতএব লিখতে পারবো T3। তাহলে তৃতীয় পদকে আমরা T3 দ্বারা প্রকাশ করবো। T3 এর মান বলে দিয়েছে 19, বা সূত্র ছিল Tn সমান সূত্র ছিল n তম পদের সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর মানটা 3 বসাবো এখানে, তাহলে পাবো বা a প্লাস n মাইনাস 1, তাহলে n এর মান বসবে 3, তাহলে 3 বিয়োগ 1 ইন্টু ডি ইকুয়াল টু 19। বা a প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, তাহলে a প্লাস 2d ইকুয়াল টু 19 পাবো। তাহলে এটা দিচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার এখানে ষষ্ঠ পদের মানটা জানা রয়েছে 31, তাহলে ষষ্ঠ পদ তার মানটা জানা রয়েছে 31, তাহলে অতএব T6 সমান 31 লিখতে পারি। এবার এই সূত্রে n এর মানটা 6 বসাবো, তাহলে পাবো প্রথমে ছিল a প্লাস n মাইনাস 1, তাহলে 6 - 1 ইন্টু ডি সমান 31 পেয়ে যাবো। বা a প্লাস 5d ইকুয়াল টু 31, এটাকে দিয়েছি 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর সমাধান করে এখান থেকে a আর ডির মানটা বের করে নেবো। বলে 2 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই, 2 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ ছিল a প্লাস 5d ইকুয়াল টু 31, আর 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস 2d ইকুয়াল টু 19 ছিল এটা। তাহলে বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে এগুলো, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3d ইকুয়াল টু এখানে হবে 9 10 11 12 হবে এখানে। বা ডি সমান পেয়ে যাবো 12/3 মানে 4 পেয়ে যাবো। তাহলে ডির মান এখানে পেয়ে গেলাম 4, তাহলে অতএব ডির মানটা 1 নম্বর সমীকরণ বসিয়ে দেবো, তাহলে এর মানটা পেয়ে যাবো। তাহলে ডি এর মান 1 নম্বর সমীকরণ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল এটা a প্লাস 2d ইকুয়াল টু 19, তাহলে a প্লাস 2 ইন্টু ডির মান এখানে পেয়েছি 4 ইকুয়াল টু 19 পাবো। বা a সমান হবে এখানে 4 2 8, 8টা ডান দিয়ে গেলে মাইনাস যাবে, তাহলে 19 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে 11। তাহলে এর মান পেয়ে গেলাম 11 আর ডির মানটা পেয়ে গেলাম 4। এবার সমান্তর প্রকৃতির সাধারণ আকার কী ছিল a প্লাস d a প্লাস 2d a প্লাস 3d a প্লাস 4d a প্লাস 5d এরকম ছিল। তাহলে এখানে এর মানটা পেয়ে গেলাম 11। এবার ছিল a প্লাস d, তাহলে 11 প্লাস ডির মানটা পেয়েছি 4, তাহলে 11 প্লাস 4 একটা পাবো। তারপর পাবো 11 প্লাস 2 ইন্টু ডির মান 4, তারপর পাবো a প্লাস 3 ইন্টু ডির মান বসবে 4, এর মান 11 বসাবো।
প্লাস 3 ইন্টু ডির মান বসবে 4, তারপর হবে এ প্লাস 4 ইন্টু ডির মান বসবে, এর মান 11 বসবে আর ডির মান বসবে 4, তারপরে 11 প্লাস 5 ইন্টু ডির মান বসবে 4। তাহলে প্রথম পদ পাবো 11, দ্বিতীয় পদ পাবো 15, তৃতীয় পদ 11 আর 4 দুগুণ 8, 11 আর 19, তৃতীয় পদ পাবো 11, 4 3 12, 12 আর 11 যোগ করলে হবে 12 আর 11 যোগ করলে হবে 23, তারপরে 11 4 4 16, 16 আর 11 যোগ করলে হবে 27, তারপর হবে 5 4 20, 20 আর 11 যোগ করলে হবে 31, মানে 4 4 করে বেড়ে যাবে প্রত্যেকটা, প্রথমটা 11, তারপর 4 4 বেড়ে যাবে, তারপর আবার 4 বেড়ে যাবে। তাহলে প্রথম পদটা হবে এখানে 11, এবার ডির মান 4 ছিল, মানে 4 4 করে প্রত্যেকটা বেড়ে যাবে, 11 আর 4 যোগ করলে হবে 15, তারপর 19, তারপরে হবে 23, তারপর 4 বেড়ে গেলে হবে 27। তাহলে এইভাবে সমান্তরাল প্রগতি চলতে থাকবে। তাহলে এখান থেকে প্রথম পদ পাবো 11, দ্বিতীয় পদ পাবো 15, আর চতুর্থ পদ পাবো 23, আর পঞ্চম পদটা পেয়ে যাবো 27। এরপরে 4 দাগে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2, 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 এবং 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 সমান্তর প্রগতিতে আছে, এ এর মান নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে, এখানে তিনটে রাশি দিয়ে দিয়েছি, এবার বলছি তিনটে রাশি সমান্তর প্রগতিতে আছে, এখান থেকে এ এর মানটা বের করতে হবে। ধরো তিনটে রাশি রয়েছে 2 4 6, এবারে তিনটে রাশি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে এদের যে সাধারণ অন্তর মানে কি, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করবো, মানে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2 পাবো, বা 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 2 পাবো। তার মানে দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করলে যা পাবো, আর তৃতীয় রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করলে সেই একই পাবো। তাহলে এখানেও একই রকমভাবে এটাকে প্রথম রাশি ধরছি, এটাকে দ্বিতীয় রাশি, এটাকে তৃতীয় রাশি ধরছি। তাহলে দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করবো প্রথমে, তাহলে লিখবো দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশি বিয়োগ প্রথম রাশি। তাহলে এখানে দ্বিতীয় রাশি ছিল 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6 বিয়োগ প্রথম রাশি ছিল এখানে a স্কোয়ার প্লাস 2a প্লাস 2 ইকুয়াল হয়ে যাবে 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6, আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a স্কোয়ার হবে, মাইনাস প্লাসে মাইনাস 2a, মাইনাস প্লাসে মাইনাস 2 ইকুয়াল টু, তাহলে 3a স্কোয়ার থেকে যদি a স্কোয়ার বিয়োগ করি তাহলে পাবো 2a স্কোয়ার, 6a থেকে 2a বিয়োগ করলে তাহলে পাবো 4a, আর 6 থেকে 2 বিয়োগ করলে তাহলে পাবো 4। তাহলে দ্বিতীয় রাশি বিয়োগ প্রথম রাশিটা পেলাম। এবার কি করবো না, তৃতীয় রাশি থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করবো। তাহলে লিখবো আবার তৃতীয় রাশি বিয়োগ প্রথম রাশি, তৃতীয় রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। তাহলে তৃতীয় রাশিটা এখানে ছিল 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 বিয়োগ দ্বিতীয় রাশি এখানে ছিল 3a স্কোয়ার প্লাস 6a প্লাস 6, বা তাহলে 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 4 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3a স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস 6a, মাইনাস প্লাসে মাইনাস 6 ইকুয়াল টু, এবার 4a স্কোয়ার থেকে 3a স্কোয়ার বিয়োগ করলে হবে a স্কোয়ার, 5a থেকে 6a বিয়োগ করলে হবে মাইনাস a, আর 4 থেকে 6 বিয়োগ করলে হবে মাইনাস 2। তাহলে দুটো রাশির বিয়োগফল পেয়ে গেলাম এইভাবে। তাহলে যেহেতু সমান্তর প্রগতিতে রয়েছে তাহলে এদের রাশিগুলোর বিয়োগফলটা কী হবে, সমান হবে। তাহলে লিখবো যেহেতু রাশি তিনটি সমান্তর প্রগতিতে আছে তো সমান্তর প্রগতিতে থাকলে তার সাধারণ অন্তর, মানে এটার সঙ্গে এটার অন্তর, এটার সঙ্গে এটার অন্তর মানে বিয়োগফলটা, তার সঙ্গে তৃতীয় সঙ্গে দ্বিতীয় যে অন্তর বিয়োগফলটা সমান হয়ে যাবে, সাধারণ অন্তরটা সমান হয়ে যায়। তাহলে এখানে ছিল 2a স্কোয়ার, তাহলে অতএব 2a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু, এটা যেটা বেরিয়েছিল a স্কোয়ার মাইনাস a মাইনাস 2, সবগুলো একই দিকে নিয়ে আসবো। তাহলে 2a স্কোয়ার এখানে ছিল, আর প্লাস a স্কোয়ার বাম দিকে এলে মাইনাস a স্কোয়ার হয়ে যাবে, 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 4a ছিল, আর মাইনাস এটা ডান দিকে বাম দিকে গেলে হবে প্লাস a, প্লাস 4 ছিল, মাইনাস 2টা বাম দিকে গেলে হবে প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো a স্কোয়ার প্লাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এখানে মিল টার্ম করে দেবো, তাহলে a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 হয়, তাহলে 3a পাবো একটা, আর একটা পাবো 2a প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে a কমন নিলে হবে a প্লাস 3, 2 কমন নিলে হবে a প্লাস 3 ইকুয়াল টু 0, বা তাহলে a প্লাস 3 ইন্টু a প্লাস 2 সমান 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাবো হয় a প্লাস 3 সমান 0, a প্লাস 3 সমান 0, অথবা a প্লাস 2 সমান 0, বা এখান থেকে পাবো a সমান মাইনাস 3, বা এখান থেকে পাবো a সমান মাইনাস 2। তাহলে এর মান বের করতে বলেছিল, তাহলে নির্ণয় এর মান -3 অথবা -2 হবে।
এরপরে 5-এর দাগে কোনো সমান্তর প্রগতির n তম পদ 3n-1 প্রগতিটি নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছি কোনো সমান্তর প্রগতির n তম পদ 3n-1 হলে এখান থেকে প্রগতিটা কী হবে। তাহলে n তম পদকে ধরে নেব tn। তাহলে এখানে তাহলে tn সমান পেয়ে যাচ্ছে 3n-1। এবার n এর মানটা 1 বসাবো। তাহলে অতএব t1 সমান, তাহলে t1 সমান হবে 3 × 1 - 1। তাহলে 3 × 1 মানে 3, 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। তারপর t2 এর মানটা বের করে নেবো। তাহলে t2 মানে কি, t1 মানে প্রথম পদ আর t2 মানে হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হবে n এর মানটা 2 বসবে। তাহলে 3 × 2 - 1, 3 মানে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। একরকমভাবে t3 সমান পেয়ে যাবো। তাহলে এর মানটা 3 বসবে। 3 × 3 - 1, 3 × 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8। তাহলে এভাবে চলতে থাকবে মানগুলো। তাহলে অতএব সমান্তর প্রগতিটি হলো তাহলে প্রথম পদের মান হচ্ছে 2, তারপরে দ্বিতীয় পদের মান 5, তারপরের পদের মানটা হচ্ছে 8। তাহলে এভাবে মানটা চলতেই থাকবে। এরপরে 6-এর দাগে নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির মধ্যপদ বা পদ দুটি এবং যোগফল নির্ণয় করো। একের দাগের অঙ্কটা দেওয়া রয়েছে 2 + 5 + 8 + ডট ডট করে +152 পর্যন্ত। এবার এই যে শ্রেণীটি আছে তার মধ্যপদ বা মধ্যপদ দুটি, যদি মধ্যপদ একটা থাকে তাহলে একটার মান বের করতে হবে, আর যদি দুটো মধ্যপদ থাকে তাহলে দুটো মধ্যপদের মান বের করতে হবে, আর এই যে শ্রেণীটির যোগফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে, এই সমান্তর শ্রেণীর মধ্যপদের মান বের করতে হবে, আর এই যে সমান্তর শ্রেণীর যোগফলটা নির্ণয় করতে হবে। এবার এই সমান্তর শ্রেণীর মধ্যপদের মান বের করতে গেলে কটা সংখ্যা আছে আমাকে সেটাকে জানতে হবে, যেখানে কটা সংখ্যা আছে বা পদ সংখ্যার মান জানতে হবে। তাহলে এখানে পদ সংখ্যার মানটাকে ধরে নেবো যে n সংখ্যক পদ রয়েছে এখানে। তাহলে এখানে লিখব সমান্তর শ্রেণীটির প্রথম পদ। তাহলে সমান্তর শ্রেণীর প্রথম পদ, এখানে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম পদে এর মান জানা রয়েছে 2, আর সাধারণ অন্তর মানে হচ্ছে ডির মানটা বিয়োগফলটা 5 থেকে যদি 2 বিয়োগ করি বা 8 থেকে যদি 5 বিয়োগ করি সেটা হবে সাধারণ অন্তর। তাহলে 5 - 2, তাহলে সেটা যাবে 3। আর n-তম ধরে নেবো যেখানে যে n সংখ্যক পদ রয়েছে, তাহলে n সংখ্যক পদ হচ্ছে এখানে 152, n-তম পদ এখানে 152 ধরে নেবো। তাহলে লিখবো ধরি সমান্তর শ্রেণীর n-তম পদ, তাহলে সেটা ধরে নিচ্ছি 152। তাহলে অতএব tn সমান 152। n-তম পদকে আমরা tn দ্বারা প্রকাশ করি। বা tn এর সূত্র ছিল a + n-1 × d ছিল। তাহলে এর মানটা এখানে 2, তাহলে মান বসিয়ে দিলে এখানে হবে 2 + n-1 × d। তাহলে d এর মান এখানে 3 = 152 পাবো। বা 3 × n-1 = 152, আর প্লাস 2টা ডান দিয়ে গেলে -2 হবে, তাহলে যাবে 150। বা n-1 সমান 150 এর নিচে 3 যাবে, 3 দিয়ে কেটে দিলে 3 × 5 = 15, 3 × 0 = 0। বা n সমান পেয়ে যাবো 50 এর সঙ্গে -1টা ডান দিয়ে গেলে +1 হবে, 50 + 1 সমান পেয়ে যাবো 51। তাহলে এখানে পদ সংখ্যা কত পেলাম বা মোট কটা সংখ্যা থাকবে এখানে, এখানে হচ্ছে মোট 51টা সংখ্যা আছে। তাহলে এখানে মোট পদ সংখ্যা মোট পদ সংখ্যা 51। 51 মানে কি, এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। এবার একটা সূত্র ছিল পদ সংখ্যা বা n এর মান যদি অযুগ্ম বা বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যপদ হবে n+1/2তম পদ, এততম পদ। আর যদি n এর মানটা জোড় হতো তাহলে সেক্ষেত্রে দুটো মধ্যপদ পাবো। কি ছিল সূত্রটা, ছিল n+2 এততম পদ একটা হবে, আর হবে n/2 + 1 এততম পদ। তাহলে এখানে n এর মানটা যেহেতু বিজোড় পেয়েছি, অযুগ্ম পেয়েছি, তাহলে এখানে মধ্যপদ হবে n+1/2তম পদ। তাহলে এখানে মধ্যপদটি হবে, তাহলে n এর মানে বিজোড় পেয়েছি, তাহলে n+1/2তম পদ। তাহলে n এর মানে এখানে 51, তাহলে 51 + 1/2 এততম পদ সমান, তাহলে 51 সঙ্গে 1 যোগ করলে হবে 52, 52কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 26তম পদ। তাহলে 26তম পদটা হয়ে যাবে এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে তাদের মধ্যপদ। তাহলে অতএব t26 সমান, তাহলে 26তম পদ বের করতে হবে, তাহলে t26 এর মান বের করবো। তাহলে t26 মানে এই সূত্রের মান বসিয়ে দেবো a + n-1 × d। তাহলে এর মান এখানে পেয়েছিলাম 2, তাহলে 2 + n এর মান এখানে 26, তাহলে 26 - 1 × d এর মানটা প্রশ্ন জানা ছিল 3,
তাহলে 3 বসবে ইকুয়াল টু 2 প্লাস তাহলে 26 থেকে 1 বিয়োগ করলে হবে 25, 25 ইন্টু 3, 25 3 75, 75 আর 2 যোগ করলে হবে 77। তাহলে অতএব নিম্ন মধ্যপদ তাহলে নিম্ন মধ্যপদটি 77। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। এবার এই যে শ্রেণীটি দেওয়া রয়েছে তাদের যোগফল নির্ণয় করতে বলেছিল, তাহলে লিখবো অতএব শ্রেণীটির যোগফল এবার একটা শ্রেণীর যদি প্রথম পদ আর শেষ পদের মান জানা থাকে আর পদ সংখ্যার মান জানা থাকে, তার সূত্র ছিল n/2 ইন্টু a প্লাস এল। তাহলে এখানে পদ সংখ্যা n এর মান হচ্ছে 51/2 ইন্টু a প্লাস এল। এ মান হচ্ছে প্রথম পদটা এখানে জানা রয়েছে 2, আর এল মান হচ্ছে শেষ পদ, সেটা হচ্ছে 152। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে সেইটির যোগফল হবে, সূত্র ছিল n/2, তাহলে n হচ্ছে পদ সংখ্যা 51, তাহলে 51/2 ইন্টু a প্লাস এল। এ মান হচ্ছে প্রথম পদের মান হচ্ছে 2, আর এল মান হচ্ছে শেষ পদ, তার মান হচ্ছে 152। তাহলে যাবে 2 প্লাস 152 ইকুয়াল টু 51/2, এবার 152 আর 2 যোগ করলে হবে 154, 154কে 2 দিয়ে কাটলে 2 7 14, 15, 2 7 14 77। এবার 51 77 গুণ করলে হবে 3927। তাহলে এটা হবে শ্রেণীটির যোগফল। একই রকমভাবে 6 থেকে 2 অঙ্কটা একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে, এই সমান্তর শ্রেণীর মধ্যপদ দুটো এবং এই সমান্তর শ্রেণীর যোগফলটা নির্ণয় করতে হবে। এবার প্রদত্ত সমান্তর শ্রেণীর প্রথম পদ এর মানটা জানা আছে 1/2, আর সাধারণ অন্তর ডির মানটা হয়ে যাবে 1/3 থেকে 1/2 বিয়োগ করতে হবে। এবার 1/3 থেকে যদি 1/2 বিয়োগ করি তাহলে পাবো -1/6। এবার এখানে মোট কটা পদ সংখ্যা বা মোট পদ সংখ্যা জানা নেই, তাহলে মোট পদ সংখ্যাকে ধরে নেবো n, আর n তম পদটা ধরে নেবো -5/6। তাহলে লিখবো ধরি সমান্তর শ্রেণীর n তম পদ -5/6। তাহলে এখান থেকে অতএব tn সমান হয়ে যাবে -5/6, বা tn এর সূত্র ছিল a প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল টু -5/6। বা এর মানটা ছিল 1/2 বসিয়ে দিলাম, প্লাস n - 1 ইন্টু ডি, ডির মানও -1, এর মানটা ছিল 1/2 আর ডির মানটা -1/6 বসিয়ে দিলাম ইকুয়াল টু -5/6। তাহলে এখান থেকে পাবো -n - 1/6। এবার 1/2টা ডান দিয়ে গেলে -1/2 হয়ে যাবে। তাহলে -n - 1/6 ইকুয়াল টু, তাহলে এখানে 6 লসক হয়ে যাবে, তাহলে উপর হবে -5 -3, বা n - 1 নিচে 6 কেটে যাবে, বা n - 1 সমান পেয়ে যাবো -8, আর দুদিকে মাইনাস কেটে যাবে, তাহলে n - 1 সমান পেয়ে যাবো 8, n সমান পেয়ে যাবো 8 + 1 মানে 9। তাহলে এখানে মোট পদ সংখ্যা পেয়ে গেলাম 9। তাহলে সমান্তর শ্রেণীর পদ সংখ্যা 9, তাহলে 9 কি একটা অযুগ্ম সংখ্যা। এবার 9 যদি অযুগ্ম সংখ্যা হয় তার মধ্যপদ একটা থাকবে, তাহলে সেটা হয়ে যাবে n + 1/2 তম পদ, মানে n এর মানটা এখানে 9, আর মধ্যপদটা হয়ে যাবে তাহলে n + 1/2 তম পদ। তাহলে n এর মান এখানে 9 বসবে, তাহলে 9 + 1/2 তম পদ হয়ে যাবে মধ্যপদ। 9 যোগ করলে হবে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5 তম পদ। তাহলে অতএব মধ্যপদ t5 সমান, তাহলে সূত্র ছিল a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে এর মানটা এখানে জানা রয়েছে 1/2, তাহলে হয়ে যাবে 1/2 প্লাস n - 1 ইন্টু ডি, n এর মান এখানে 5, তাহলে 5 বিয়োগ 1 ইন্টু ডির মানটা এখানে আছে -1/6, তাহলে ডির মান বসবে এখানে -1/6। তাহলে হয়ে যাবে 1/2, 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, 4 ইন্টু -1/6, বা 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 2 3 6, তাহলে পেয়ে যাবো 1/2 মাইনাস প্লাস মাইনাস হবে 2 3 হবে, তাহলে লসাগু এখানে হয়ে যাবে 2 3 6, আর 2 3 6 মাইনাস 3 2 6, 2 2 4, তাহলে পেয়ে যাবো -1/6। তাহলে এই শ্রেণীটির মধ্যপদ হয়ে যাবে -1/6। এবার শ্রেণীটির যোগফল নির্ণয় করতে হবে। সমান্তর শ্রেণীর n এর মান পেয়েছি 9, আর প্রথম পদ এর মানটা জানা রয়েছে এখানে 1/2, আর শেষ পদ l এর মানটা জানা রয়েছে এখানে -5/6। এবার একটা সমান্তর শ্রেণীর যোগফলের সূত্র ছিল n/2 ইন্টু a প্লাস l। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো। তাহলে সমান্তর শ্রেণীটির যোগফল সমান হয়ে যাবে n/2 ছিল, তাহলে n এর মান এখানে 9, তাহলে 9 নিচে 2 হবে ইন্টু a প্লাস l, এর মান এখানে 1/2 প্লাস l এর মান এখানে -5/6, তাহলে প্লাস মাইনাসে -5/6 হবে ইকুয়াল টু 9 2, তাহলে এখানে লসাগু হয়ে যাবে 6, 2 3 6 3 মাইনাস 6 একে 6, তার মানে 5 একে 5 হবে ইকুয়াল টু 9 2 ইন্টু, বা 3 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হবে -2, নিচে হবে 6 ইকুয়াল টু, এবার 2 2 কেটে যাবে, এখানে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, তাহলে -3 2 পাবো। আর -3 2 সমান লিখতে পারি -1 × 1 2, তাহলে এটা হয়ে যাবে সমান্তর শ্রেণীর যোগফল। একই রকমভাবে 6 থেকে 3 একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে। এবার এই সমান্তর শ্রেণীর মধ্যপদ দুটি আর এই যে সমান্তর শ্রেণীর যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখবো সমান্তর শ্রেণীর প্রথম পদ এর মানটা এখানে জানা রয়েছে 2, আর সাধারণ অন্তর ডি সমান হয়ে যাবে 2.4 থেকে 2 বিয়োগ করলে 0.4। এবার ধরে নেবো যে এখানে মোট পদ সংখ্যাকে ধরে নেবো এখানে n, তাহলে এখানে লিখবো ধরি সমান্তর শ্রেণীর n তম পদটা 10.4। তাহলে এখান থেকে অতএব tn সমান 10.4 হবে, বা tn এর সূত্র ছিল a প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল টু 10.4, এর মান বসিয়ে দিলাম 2, প্লাস n - 1 ইন্টু ডির মান বসিয়ে দিলাম এখানে 0.4 ইকুয়াল টু 10.4।
বা n-1 ইন্টু 0.4 প্লাস 2টা ডান দিয়ে গেলে -2 হবে, বা n-1 সমান 10.4 থেকে 2 বিয়োগ করলে 8.4 পাবো, আর 0.4টা নিচে চলে যাবে, বা n-1 সমান এখান থেকে পাবো, তাহলে দশমিক উঠে গেলে 4 দিয়ে কাটাকাটি করলে 4 2 8 4 একে 4 21 পাবো, বা n সমান পেয়ে যাবো এখানে 21 মাইনাস একটা ডান দিয়ে গেলে প্লাস 1 হবে, 21 1 যোগ করলে পাবো 22। তাহলে এখানে সমান্তর শ্রেণীর পদ সংখ্যা পেয়ে গেলাম 22। এবার 22 সংখ্যাটি কি যুগ্ম সংখ্যা, বা যুগ্ম সংখ্যা হলে দুটো মধ্যপদ পাবো, বা যুগ্ম সংখ্যা হলে সূত্র ছিল, মধ্যপদ নির্ণয় সূত্র ছিল, একটা হয়ে যাবে n/2 তম পদ আর একটা হবে n/2 প্লাস 1 তম পদ। তার মানে এখানে n এর মানটা 22 পেয়েছি, তাহলে 22/2 তম পদ আর একটা হবে 22/2 প্লাস 1 তম পদ। তাহলে মধ্যপদ দুটো হবে, একটা 22 তম পদ ও 22/2 প্লাস 1 তম পদ। তাহলে 22কে 2 দিয়ে ভাগ করলে হবে 11 তম পদ, আর এখানে হবে 2 দিয়ে কাটলে 11 হবে, 11 সঙ্গে 1 যোগ করলে হবে 12 তম পদ। তাহলে মধ্যপদ দুটি হলো 11 তম পদ হবে t11, বাট tn এর সূত্র ছিল a প্লাস tn এর সূত্র ছিল a প্লাস n-1 ইন্টু d। তাহলে এখানে এর মানটা জানা রয়েছে 2, প্রশ্নে এর মানটা জানা আছে 2 যেখানে, আর ডির মানটা 0.4। তাহলে এর মান বসাবো 2 প্লাস n-1, n এর মান এখানে 11, মানে 11 তম পদ, তাহলে n এর মান 11 হবে। তাহলে 11 মাইনাস 1 ইন্টু d, ডির মান হচ্ছে 0.4, বা 2 প্লাস 11 থেকে 1 বিয়োগ করলে হবে 10, 10 এর সঙ্গে যদি 0.4 গুণ করি তাহলে হয়ে যাবে 4.0, আর 4.0 সঙ্গে 2 যোগ করলে হবে 6 হয়ে যাবে। একই রকম 12 তম পদটা হয়ে যাবে a প্লাস n-1, তাহলে n এর মান বসবে এখানে 12, 12 বিয়োগ 1 ইন্টু d, তাহলে ডির মান এখানে 0.4 ইকুয়াল টু 2 প্লাস, এবার 12 থেকে 1 বিয়োগ করলে 11 হবে, 11 সঙ্গে 0.4 গুণ করলে হবে 4.4, বা 4.4 সঙ্গে 2 যোগ করলে হবে 6.4। তাহলে দুটো মধ্যপদ এখানে পেয়ে যাচ্ছে, একটা 6 আর একটা 6.4। এবার এই সমান্তর শ্রেণীর যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে n এর মান পেয়েছি 22, প্রথম পদ এর মানটা জানা রয়েছে এখানে 2, আর শেষ পদ এল এর মানটা এখানে জানা রয়েছে 10.4। তাহলে সূত্র ছিল অতএব শ্রেণীটির যোগফল তাহলে যোগফল সূত্র ছিল n/2 ইন্টু a প্লাস এল। তাহলে n এর মানে এখানে 22, তাহলে 22/2 ইন্টু a এর মানে এখানে 2 প্লাস এল মানে শেষ পদ যেটা 10.4 ইকুয়াল টু, এবার 2 দিয়ে কাটলে 2 11 22, তাহলে 11 ইন্টু 10.4কে 4 সঙ্গে 2 যোগ করলে হবে 12.4। এবার 11 দিয়ে গুণ করলে 11 4 44, 4 হয় থাকলে 4, 11 দুগুণ 22, 4 26, 6 হয় থাকলে 2, 11 কে 11, 12 13, তাহলে হবে 136.4। একই রকমভাবে 6 থেকে 4টা এখানে একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে, এই সমান্তর শ্রেণীর মধ্যপদ বা মধ্যপদ দুটো আর এই সমান্তর শ্রেণীর যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রদত্ত সমান্তর প্রকৃতির প্রথম পদ এর মানটা জানা রয়েছে 1, আর সাধারণত ডি সমান হয়ে যাবে 5 থেকে 1 বিয়োগ করলে 4। এবার ধরে নেবো যে সমান্তর শ্রেণীর n তম পদ 101, বাট কটা পদ আছে জানা নেই, তাহলে ধরে নেবো যে n সংখ্যক পদ রয়েছে এখানে। তাহলে সমান্তর প্রকৃতির n তম পদকে ধরে নিলাম 101, তাহলে tn সমান হয়ে যাবে 101। tn এর সূত্র ছিল a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু 101। তাহলে এর মান বসিয়ে দিলাম 1 প্লাস n-1 ইন্টু ডির মান বসিয়ে দিলাম 4 ইকুয়াল টু 101, বা 4 ইন্টু n-1 সমান হয়ে যাবে 101, প্লাস একটা ডান দিয়ে গেলে -1 হবে, বা n-1 সমান 101 থেকে 1 বিয়োগ করলে হবে 100, আর 4টা নিচে চলে যাবে, বা n সমান হয়ে যাবে 100কে 4 দিয়ে কাটলে 25 হবে, 4 25 100 হয়, তাহলে 25, আর মাইনাস একটা ডান দিয়ে গেলে প্লাস হবে, 25 প্লাস 1 যোগ করলে হবে 26। তাহলে সমান্তর শ্রেণীর পদ সংখ্যা পেয়ে গেলাম 26। এবার 26 সংখ্যাটি যেহেতু যুগ্ম, তাহলে যদি যুগ্ম পদের সংখ্যা হয় তাহলে দুটো মধ্যপদ পাবো, মধ্যপদ দুটো হয়ে যাবে, একটা হবে n/2 তম পদ আর একটা হবে n/2 প্লাস 1 তম পদ। তাহলে মধ্যপদ দুটো হবে n/2, n এর মানে এখানে 26, তাহলে 26/2 তম পদ, আর একটা হবে 26/2 প্লাস 1 তম পদ। 26কে 2 দিয়ে ভাগ করলে হবে 13 তম পদ একটা, আর একটা হবে এখানে 2 দিয়ে কাটলে 2 13, 13 দুগুণে 26, 13 হবে, আর 13 এর 1 যোগ করলে হবে 14 তম পদ। তাহলে 13 তম পদটা হয়ে যাবে মধ্যপদ, আর 14 তম পদটা হয়ে যাবে মধ্যপদ। বা 13 তম পদ tn এর সূত্র ছিল a প্লাস n-1 ইন্টু d। তাহলে n এর মানটা এখানে 13 বসাবো, তাহলে এর মানটা এখানে প্রশ্নে জানা ছিল 1 প্লাস n-1, n এর মান এখানে হবে 13 বিয়োগ 1 ইন্টু d, ডির মানটা প্রশ্নে জানা ছিল 4, মানে এর মানটা 1 আর ডির মানটা 4 এখানে, তাহলে 4 বসবে এখানে। তাহলে 1 প্লাস 13 থেকে 1 বিয়োগ করলে 12, 12 আর 4 যোগ গুণ করলে 12 4 48, তাহলে 48 আর 1 যোগ করলে পাবো 49। তাহলে এটা একটা মধ্যপদ পেলাম। বা 14 তম পদ সেটা হবে a প্লাস n-1 ইন্টু d। তাহলে n এর মানে এখানে 14 বসাবো, 14 বিয়োগ 1 ইন্টু ডির মানে এখানে ছিল 4, তাহলে 1 প্লাস 14 আর 4, 14 আর 1 বিয়োগ করলে হবে 13 ইন্টু 4 হবে, তাহলে 1 প্লাস 13 4 52, আর 52 আর 1 যোগ করলে পাবো 53। তাহলে দুটো মধ্যপদ পাচ্ছি, একটা 49 আর একটা 53। এবার এই সমান্তর শ্রেণীর যোগফলটা নির্ণয় করতে হবে। এবার n এর মান এখানে পেয়েছিলাম 26, আর প্রথম পদ এর মানটা জানা রয়েছে এখানে 1, আর শেষ পদ এল এর মানটা জানা রয়েছে এখানে 101। তাহলে এই তিনটা মান যদি জানা থাকে সেক্ষেত্রে সমান্তর শ্রেণীর যোগফলের সূত্র ছিল n/2 ইন্টু a প্লাস এল। তাহলে এই সূত্রের মানগুলো বসিয়ে দেবো। তাহলে অতএব সমান্তর শ্রেণীটির যোগফল
যোগফল ছিল n/2, তাহলে n এর মানে এখানে 26, তাহলে 26/2 হয়ে যাবে, ইন্টু a প্লাস এল, তাহলে এর মানে এখানে 1 প্লাস এল এর মানে এখানে 101, তাহলে 26কে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে 13 হবে এখানে, তাহলে 13 ইন্টু 101 এর সঙ্গে 1 যোগ করলে হবে 102, 13 দিয়ে গুণ করলে 13 দুগুণে 26 আর 13 কে 13, তাহলে হয়ে যাবে 1326। এরপরে 7 দাগে একটি সমান্তর শ্রেণীর 12তম পদ -13 এবং প্রথম 4টি পদের যোগফল 24 হলে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে সমান্তর শ্রেণীর 12তম পদ, তার মান বলে দিয়েছে -13, এবার 12তম পদকে আমরা t12 দ্বারা প্রকাশ করি, তার মানটা বলেছে -13, আর প্রথম 4টি পদের যোগফল 24 বলে দিয়েছি। এবার প্রথম 4টি পদের যোগফলকে আমরা s4 দ্বারা প্রকাশ করি, তাহলে এই দুটো মান এখান থেকে বলে দিয়েছে। এবার বলেছি এখান থেকে প্রথম 10টি পদের যোগফলটা কত হবে, তার মানে s10 এর মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে এখানে ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ a ও সাধারণ অন্তর d। এবার সমান্তর প্রগতির ক্ষেত্রে সূত্র ছিল যে nতম পদ tn সমান ছিল a প্লাস n-1 ইন্টু d। এবার এখানে বলেছে সমান্তর শ্রেণীর 12তম পদ -13, তাই লিখব সমান্তর শ্রেণীর 12তম পদ, তাহলে 12তম পদ তাহলে t12 হয়ে যাবে, তার মানটা বলে দিচ্ছে -13। এবার t12 সমান, তাহলে এখান থেকে লিখতে পারবো বা তাহলে n সমান ছিল a প্লাস n-1 ইন্টু d, তাহলে n এর মান এখানে 12 বসবে, তাহলে হয়ে যাবে a প্লাস n এর মান 12 বসালে 12 বিয়োগ 1 ইন্টু d হবে ইকুয়াল টু -13, বা a প্লাস তাহলে 12 থেকে 1 বিয়োগ করলে হবে 11d ইকুয়াল টু -13। এটাকে দিচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার সমান্তর শ্রেণীর যোগফলের একটা সূত্র ছিল এসএন সমান ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, সেটা হলো n সংখ্যক পদের যোগফল। এখানে প্রথম 4টি পদের যোগফল বলেছে, তাহলে n এর জায়গায় এখানে 4 বসবে। এবার লিখব প্রথম 4টি পদের যোগফল সেটা হবে s4, তার মানটা প্রশ্ন বলে দিয়েছি 24, বা এবার এই সূত্রে n এর মানটা 4 বসাবো, তাহলে হয়ে যাবে 4/2 ইন্টু 2a প্লাস 4-1 ইন্টু d ইকুয়াল টু 24, বা তাহলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 হবে, তাহলে 2 ইন্টু 2a প্লাস তার 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3d ইকুয়াল টু 24, বা 2a প্লাস 3d ইকুয়াল টু, এবার 24 তার নিচে 2 চলে যাবে, তাহলে 24/2 হবে, বা 2a প্লাস 3d ইকুয়াল টু 24কে 2 দিয়ে ভাগ করলে পাবো 12। তাহলে এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করে এখান থেকে প্রথম পদ a আর সাধারণত d এর মানটা পেয়ে যাব। এবারে 1 নম্বর সমীকরণে এর সহগ 1, মানে এর আগে 1 রয়েছে, তাহলে 2 নম্বরকে গুণ করবো 1 দ্বারা, আর 2 নম্বর সমীকরণে এর সহগ বা আগে রয়েছে 2, তাহলে 1 নম্বরকে গুণ করবো 2 দ্বারা, করে দুটোকে বিয়োগ করে দেবো। তাহলে 1 নম্বর তার সঙ্গে গুণ করছি 2 বিয়োগ 2 নম্বর তার সঙ্গে গুণ করছি 1 করে পাই। তাহলে 1 নম্বরকে যদি 2 দ্বারা গুণ করি এখানে, তাহলে হয়ে যাবে 2a প্লাস 11 দুগুণে 22d ইকুয়াল টু মাইনাস 13 দুগুণে 26, আর এটাকে 1 দিয়ে গুণ করলে সেটাই থাকবে 2a প্লাস 3d ইকুয়াল টু 12। এবার দুটোকে বিয়োগ করে দেবো, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস 2a মাইনাস 2a কেটে গেল। এবার 22 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 19d ইকুয়াল টু, এখানে হবে মাইনাস 12 আর 26 যোগ করলে 6 7 8 2 1 38, বা d সমান হয়ে যাবে -38 আর 19টা নিচে -38 আর 19টা নিচে চলে যাবে, তাহলে 19 দুগুণে 38, বা d সমান এখান থেকে পেয়ে যাচ্ছি -2। এবার d এর মানটা 1 নম্বর সমীকরণ বসালে সেখান থেকে এর মানটা পেয়ে যাবো। এবার লিখব d এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস 11d ইকুয়াল টু -13, তাহলে যাবে a প্লাস 11d এর মানে এখানে -2 ইকুয়াল টু -13, বা a সমান, তাহলে ডান দিকে ছিল -13 আর বাম দিকে 11 দুগুণে 22 মানে -22, ডান দিকে গেলে +22 হয়ে যাবে, বা a সমান এখান থেকে পেয়ে যাবো 22 থেকে 13 বিয়োগ করলে হবে 9। তাহলে এর মান পেয়ে গেলাম, মানে প্রথম পদের মান পেয়ে গেলাম, আর সাধারণ অন্তর d এর মানটা পেয়ে গেলাম। এবার এখান থেকে বের করতে বলেছিল যে প্রথম 10টি পদের যোগফল, তাহলে প্রথম 10টি পদের যোগফল মানে s10 এর মানটা বের করতে হবে। তাহলে অতএব
সমান্তর শ্রেণীর প্রথম 10টি পদের যোগফল, প্রথম 10টি পদের যোগফল তাহলে প্রথম 10টি পদের যোগফলকে আমরা S10 দ্বারা প্রকাশ করব। এবার সূত্র কি ছিল এখানে, Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n এর মান এখানে 10 বসাবো। S10 সমান n/2 ছিল, তাহলে হবে 10/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মান এখানে পেয়েছি 9 প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে n এর মান এখানে 10 মাইনাস 1 ইন্টু d, d এর মান এখানে -2 ইকুয়াল টু, এবার 10কে 2 দিয়ে গেলে 2 5 10, 5 পাবো এখান থেকে, তাহলে 5 ইন্টু, তাহলে এখানে হবে 2 9 18, আর এখান থেকে 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, 9 এর সঙ্গে -2 গুণ করলে হবে -18, তাহলে 5, 18 থেকে 18 বিয়োগ করলে 0 পাবো, তাহলে 5 ইন্টু 0 সমান 0, তাহলে সমান্তর শ্রেণীর প্রথম 10টি পদের যোগফল হয়ে যাবে 0। এরপর 8 দাগে একটি সমান্তর শ্রেণীর 5তম ও 11তম পদ দুটি যথাক্রমে 41 ও 20, তার প্রথম পদ কত, এই শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল কত হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটি সমান্তর শ্রেণীর 5তম ও 11তম পদ দুটির মান বলে দিয়েছে 41 ও 20, তাহলে 5তম পদ তার মানে T5 এর মান বলে দিয়েছে এখানে, আর 11তম পদ তার মানে এখানে T11 এর মান বলে দিয়েছে। এবার বলেছি এই সমান্তর শ্রেণীর প্রথম পদের মানটা কত হবে, আর ওই শ্রেণীর প্রথম 11টি পদের যোগফল কত হবে। তাহলে প্রথম 11টি পদের যোগফল মানে S11 এর মানটা বের করতে হবে এখান থেকে। তাহলে ধরি সমান্তর শ্রেণীর প্রথম পদ A ও সাধারণ অন্তর D, তাহলে সেখান থেকে এর মানটা বের করতে হবে। তাহলে এবার এখানে 5তম পদের মানটা জানা আছে আর 11তম পদের মানটা জানা আছে। এবার একটা সমান্তর শ্রেণীর nতম পদের সূত্র ছিল Tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার লিখবো এখানে সমান্তর শ্রেণীর পাঁচতম পদ, তাহলে 5তম পদকে আমরা T5 ধরবো, তার মানটা প্রশ্ন বলেছে 41, বা Tn সমান ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে n এর জায়গায় এখানে 5 বসবে, তাহলে এখান থেকে পাবো বা a প্লাস n মাইনাস 1, তাহলে 5 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 41 পাবো, বা a প্লাস 4d ইকুয়াল টু 41। আবার 11তম পদের মান বলে দিয়েছে এখানে 20, তাহলে লিখবো সমান্তর শ্রেণীর 11তম পদ, তাহলে T11 হয়ে যাবে ইকুয়াল টু 20, বা a প্লাস, তাহলে n এর মানটা এখানে 11 বসাবো, তাহলে a প্লাস 11 বিয়োগ 1 ইন্টু d ইকুয়াল টু 20, বা a প্লাস, তাহলে 11 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 10d ইকুয়াল টু 20। এটাকে দিচ্ছি 1 নম্বর, আর এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করে এখান থেকে a আর d এর মানটা বের করে নেবো। এবার 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করলে এখান থেকে এর মানটা কেটে যাবে, তাই লিখবো 1 নম্বর বিয়োগ 2 নম্বর করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল a প্লাস 4d ইকুয়াল টু 41, আর 2 নম্বর সমীকরণ ছিল a প্লাস 10d ইকুয়াল টু 20। তাহলে এখান থেকে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাসের সঙ্গে মাইনাসে কেটে গেল, 4 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে -6d ইকুয়াল টু 41 থেকে 20 বিয়োগ করলে হবে 21, বা d সমান পাবে এখান থেকে -21, 21 থাকবে আর 6টা নিচে -6টা নিচে আসবে, তাহলে -21/6 হয়ে যাবে, বা d সমান পাবো 3 দিয়ে গেলে 3 7 21, 3 2 6, তাহলে -7.2। তাহলে ডির মানটা পেয়ে গেলাম। এবার ডির মানটা 1 নম্বর সমীকরণ বসলে এখান থেকে এর মানটা পেয়ে যাবো। এবার লিখবো ডি এর মান 1 নম্বর সমীকরণ বসে পাই ডি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ এখানে ছিল a প্লাস 4d ইকুয়াল টু 41, তাহলে a প্লাস 4d, তাহলে 4 ইন্টু ডির মান বসবে -7/2 ইকুয়াল টু 41, বা এখন 2 2 4 কেটে যাবে, বা a সমান 41, তাহলে এখান থেকে -14 ডান দিয়ে গেলে +14 হয়ে যাবে, বা a সমান এখান থেকে পেয়ে যাবো 41 আর 14 যোগ করলে 4 একে 5 55 পেয়ে যাবো। তাহলে শ্রেণীটির প্রথম পদ চেয়েছিল, তাহলে অতএব শ্রেণীটির প্রথম পদ শ্রেণীটির প্রথম পদ a, তার মান হয়ে যাবে 55। তাহলে একটা উত্তর এখান থেকে পেয়ে গেলাম। এবার চেয়েছিল শ্রেণীটির প্রথম 11টি পদের যোগফল। এবার একটা সূত্র ছিল একটা শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের সূত্র ছিল Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d।
তাহলে সেটা হলো n সংখ্যক পদের সমষ্টি। এখান থেকে 11টি পদের যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে n এর মানটা 11 বসিয়ে দেবো। তাহলে অতএব শ্রেণীটির প্রথম 11টি পদের যোগফল তাহলে হয়ে যাবে n এর জায়গায় 11, তাহলে s 11 ইকুয়াল টু, তাহলে এখানে n এর জায়গায় 11 বসবে, তাহলে হয়ে যাবে 11/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মান পেয়েছিলাম এখানে 55 প্লাস n-1, তাহলে n এর মান বসবে 11 বিয়োগ 1 ইন্টু d, তাহলে d এর মান এখানে পেয়েছিলাম -7/2, তাহলে ইন্টু হয়ে যাবে -7/2 ইকুয়াল টু 11/2 আর 55 2 যদি গুণ করি এখানে 2 5 10 হয় তাহলে 1 2 5 10 1 11 110 পাবো এখান থেকে, প্লাস 11 থেকে 1 বিয়োগ করলে হবে 10 ইন্টু -7/2 ইকুয়াল টু 11/2, এখানে যাচ্ছে 110 আর এখান থেকে 2 দিয়ে কাটলে 2 5 10, তাহলে 110 এখানে গুণ করলে হবে 5 7 35, তাহলে 110 প্লাস মাইনাসে মাইনাস হবে 5 7 35, তাহলে 11/2 এবার 110 থেকে যদি 35 বিয়োগ করি তাহলে 5 5 10 3 7 10, তাহলে 75 পেয়ে যাবো এখান থেকে। এবার 11 আর 75 গুণ করলে এখান থেকে পেয়ে যাবো 825 আর নিচে থাকবে 2, এবার 825কে 2 দিয়ে ভাগ করলে হবে 412 পূর্ণ 1/2, তাহলে এটাই হয়ে যাবে শ্রেণীটির প্রথম 11টি পদের যোগফল। এরপরে 9 দাগে একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n², সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n², এখান থেকে এই সমান্তর প্রগতির সাধারণ অন্তর মানে d এর মানটা বের করতে হবে। তাহলে সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টিকে আমরা Sn ধরে নেব। তাহলে এখানে Sn সমান n²। এবার লিখব সমান্তর প্রগতির n-তম পদ tn হলে, বা tn এর একটা সূত্র আছে, যদি n-তম পদ tn হয় তাহলে tn সমান একটা সূত্র ছিল a প্লাস n-1 ইন্টু d, এটা যেমন একটা সূত্র ছিল, আর একটা সূত্র ছিল যদি n সংখ্যক পদের সমষ্টি জানা থাকে সেক্ষেত্রে tn সমান হয়ে যাবে Sn মাইনাস Sn-1, তাহলে এখানে দুটো সূত্র মনে রাখতে হবে, একটা tn সমান হয় a প্লাস n-1 ইন্টু d, আর একটা tn সমান Sn মাইনাস Sn-1, তাহলে এখান থেকে পাবো বা tn সমান, তাহলে Sn এর মানে এখানে n², তাহলে n² বসিয়ে দেবো মাইনাস Sn-1, তাহলে Sn-1 সমান হয়ে যাবে n-1 এর হোল স্কয়ার, মানে n এর জায়গায় এখানে বসবে n-1, তাহলে হয়ে যাবে n-1 এর হোল স্কয়ার, বা tn সমান, তাহলে এখান থেকে পাবো n² মাইনাস এটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে ভেঙে দেবো, তাহলে হয়ে যাবে n² মাইনাস 2n প্লাস 1² করলে 1 হয়ে যাবে এখানে, বা tn সমান পাবো এখান থেকে n² মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস n², মাইনাসে মাইনাসে প্লাস 2n, মাইনাস প্লাস -1, বা tn সমান, তাহলে n² এর সঙ্গে মাইনাস n² কেটে যাবে, tn সমান পাচ্ছে এখানে 2n - 1, তাহলে n-তম পদটা পেয়ে গেলাম 2n - 1, তাহলে এখান থেকে শ্রেণীটির প্রথম পদ n এর মানটা 1 বসবে, তাহলে t1 সমান হয়ে যাবে 2 × 1 - 1, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, একইরকমভাবে দ্বিতীয় পদ t2 সমান পেয়ে যাবো, তাহলে n এর মানটা 2 বসবে এখানে, তাহলে 2 × 2 - 1, তাহলে 2 × 2 = 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাবো, তাহলে দুটো পদ পেয়ে গেছি। তাহলে এদের মধ্যে সাধারণ অন্তরটা বের করতে বলেছিল, তাহলে সাধারণ অন্তর মানে কি, যদি দুটো পদ জানা থাকে তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা যদি বিয়োগ করে দিই তাহলে সেটাই শ্রেণীটির সাধারণ অন্তর হয়ে যাবে। তাহলে অতএব শ্রেণীটির সাধারণ অন্তর তাহলে দ্বিতীয় পদের মানে এখানে 3 আর প্রথম পদের মানে এখানে 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে এটাই যাবে শ্রেণীটির সাধারণ অন্তর। 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2। এরপরে 10-এর দাগে দেখাও যে 4 + 12 + 20 + 28 + ডট ডট করে এভাবে চলতে থাকবে শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। তাহলে দেখো কিভাবে করবে। এখানে একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে, এবার বলেছে এই সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল হবে একটি যুগ্ম সংখ্যার বর্গ। যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, যেগুলো সেটা 2 হতে পারে বা 4 হতে পারে বা 6 হতে পারে, তাদের বর্গ হবে, সেটা হবে n সংখ্যক পদের যোগফল। সেটা 2² হতে পারে বা 4² হতে পারে বা 6² হতে পারে, যে কোনো যুগ্ম সংখ্যার বর্গ হবে। তাহলে এখান থেকে সমান্তর শ্রেণীর প্রথম পদ এর মান দেওয়া রয়েছে 4, আর সাধারণ অন্তর d সমান হয়ে যাবে 12 থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে 12 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 8। এবার লিখব সমান্তর শ্রেণীর
n সংখ্যক পদের যোগফল তাহলে n সংখ্যক পদের যোগফলে একটা সূত্র ছিল Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ছিল। তাহলে এখান থেকে পাবো বা Sn সমান, তাহলে n এর জায়গায় n বসবে n/2 ইন্টু 2 ইন্টু a, তাহলে এর মান এখানে আছে 4, তাহলে 2 ইন্টু 4 হয়ে যাবে প্লাস n-1 ইন্টু d, তাহলে d এর মান এখানে পেয়েছে 8, বা Sn সমান এখান থেকে পাবো n/2 ইন্টু, তাহলে 2 আর 4 গুণ করলে 2 4 8 প্লাস, আর এখান থেকে 8 দিয়ে গুণ করলে পাবো 8n -8, তাহলে প্লাস 8 আর -8 কেটে যাবে এখান থেকে, বা Sn সমান n/2 ইন্টু 8n, তাহলে 2 দিয়ে কাটলে 2 4 8, বা Sn সমান এখান থেকে পেয়ে যাবো 4 আর 2 n গুণ করলে হবে n স্কোয়ার, বা Sn সমান এখান থেকে বলতে পারি 2n এর হোল স্কোয়ার। তাহলে 2n কে একটা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা n এর মান যদি 1 বসাই তাহলে 2 একে 2 পাবো, আবার যদি 2 বসাই 2 2 4 পাবো, তাহলে জোড় সংখ্যা পাবো, তার বর্গ পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারবো অতএব n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ, যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা, তার বর্গ মানে স্কোয়ার, তো সেটাই পাচ্ছি এখানে। তো যুগ্ম সংখ্যার বর্গ এখানে ব্র্যাকেটে লিখব প্রমাণিত। এরপরে 11 থেকে দেখাও যে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট করে শ্রেণীটি চলতে থাকবে। শ্রেণীটির n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে, এবার বলেছি এই শ্রেণীটির n সংখ্যক পদের যোগফলের সঙ্গে, তাহলে n সংখ্যক পদের যোগফলকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। n সংখ্যক পদের যোগফলের সঙ্গে যদি 1 যোগ করি তাহলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে যদি পূর্ণবর্গ সংখ্যা x ধরি তাহলে x এর মাথা স্কোয়ার হয়ে যাবে, তাহলে সেটা প্রমাণ করতে হবে এখান থেকে। তাহলে এখানে সমান্তর শ্রেণীর প্রথম পদ a, তার মানটা দেওয়া আছে 8, ও সাধারণত d সমান হয়ে যাবে 16 থেকে 8 বিয়োগ করতে হবে। 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে এখানে পাবো 8। এবার লিখবো সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল n সংখ্যক পদের যোগফল সেটাকে Sn দ্বারা প্রকাশ করি। তাহলে Sn এর সূত্র ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু, তাহলে এখানে হবে n/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মানে এখানে পেয়েছি 8 প্লাস n-1 ইন্টু d, তাহলে d এর মানও 8, d এর মান 8 বসবে এখানে, ইকুয়াল টু n/2 ইন্টু, তাহলে 2 আর 8 গুণ করলে 2 8 16 পাবো, প্লাস এখানে 8 দিয়ে গুণ করে দিলে 8n মাইনাস 8 একে 8 ইকুয়াল টু n/2 ইন্টু, তাহলে এখানে 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 8 হবে, প্লাস এখানে হবে 8n ইকুয়াল টু, তাহলে এখান থেকে পাবো n/2 ইন্টু, তাহলে এই দুটোর মধ্যে থেকে 8 কমন নিয়ে নিতে পারি, তাহলে 8 কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে n ইকুয়াল টু 2 4 8, তাহলে এখানে পাচ্ছি 4n, 4n এর সঙ্গে 1 প্লাস n গুণ করলে হবে 4n প্লাস 4n স্কোয়ার। এবার বলছি n সংখ্যক পদের সঙ্গে 1 যোগ করতে হবে, n সংখ্যক পদের সঙ্গে 1 যোগ করতে হবে। এবার লিখবো n সংখ্যক পদের সঙ্গে n সংখ্যক পদের যোগফলের সঙ্গে এক যোগ করলে যোগফল সমান, তাহলে n সংখ্যক পদ ছিল 4n স্কোয়ার প্লাস 4n, তার সঙ্গে 1 যোগ করতে হবে প্লাস 1, তাহলে এটাকে লিখতে পারি 4n স্কোয়ারকে লিখতে পারি 2n এর হোল স্কোয়ার, আর 1কে লিখতে পারি 1 স্কোয়ার, আর মাঝখানে 2ab করে মিলি, এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো, মাঝখানে 2ab মেলাবো, তাহলে 2 ইন্টু এর মানে এখানে 2n ইন্টু b এর মানে এখানে 1, তাহলে 2 2 4n হয়ে যাবে এখানে, তাহলে ইকুয়াল টু এটাকে লিখতে পারবো 2n প্লাস 1 এর হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হলে হয় a প্লাস b এর হোল স্কোয়ার, তাহলে এর মানে এখানে 2n আর b এর মানে এখানে 1, তাহলে হয়ে যাবে 2n প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু মাথা স্কোয়ার আছে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে ব্র্যাকেটে লিখবে এখানে প্রমাণিত। এরপরে 12 দাগে
1 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 প্লাস 7 প্লাস 13 প্লাস 10 প্লাস 18 প্লাস ডট ডট করে একটা শ্রেণী চলতেই থাকবে। শ্রেণীটির 23টি পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে, কিন্তু এই সমান্তর শ্রেণীটি একটু অন্যরকমভাবে দেওয়া আছে। এখানে যদি সাধারণ অন্তর বের করি, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 2, বা 4 থেকে 3 বিয়োগ করলে কত পাচ্ছি 1 পাচ্ছি। কিন্তু সাধারণ অন্তরটা সমান হচ্ছে না যদি পরপর করে সংখ্যাগুলোকে ধরি। কিন্তু একটু যদি সাজিয়ে নিই সংখ্যাগুলোকে, প্রথমে 1 ধরলাম, তারপরে সংখ্যা 4 ধরলাম, তারপরে সংখ্যা যদি 7 ধরি, তারপরে সংখ্যা যদি 10 ধরি, এবার এই সংখ্যাগুলো সাধারণ অন্তর সমান হবে। 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 3 পাবো, আবার 7 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 3 পাবো, বা 10 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 3 পাবো। একইরকমভাবে যদি এইভাবে সাজিয়ে নিই, এটা 3, তারপরে 8, তারপরে যদি 13, তারপর যদি 18 ধরি, তাহলে এখান থেকে সাধারণ অন্তর পাবো। 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 5 পাবো, আবার 13 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে 5 পাবো, আবার 18 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে 5 পাবো। তাহলে এইভাবে হচ্ছে শ্রেণীটিকে সাজিয়ে নিতে হবে প্রথমে। তাহলে লিখবো 1, তারপরে ধরবো 4, প্লাস তারপরে ধরবো 7, প্লাস তারপর হবে 10, প্লাস ডট ডট করে চলতেই থাকবে। তারপরে এবার এইগুলোকে সাজাবো 3, প্লাস তারপর ধরবো 8, প্লাস তারপর ধরবো 13, প্লাস তারপর সংখ্যা ধরবো 18, প্লাস ডট ডট করে চলতে থাকবে। তাহলে মোট এখানে কটা পদ রয়েছে? 23টি পদ আছে। তাহলে প্রথম সংখ্যাটা যদি 1 ধরছি, তাহলে এই সংখ্যাটা বেশি থাকবে, এটা 12টি পদ হবে। আর এটা হয়ে যাবে 11টি পদ। তাহলে তাদের যোগফলটা এটা হয়ে যাবে। তাহলে এবার এই সংখ্যাগুলো সমান্তর শ্রেণীতে রয়েছে, এবার এদের যোগফলটা নির্ণয় করে নেবো। এবার সমান্তর শ্রেণীর যোগফলের সূত্র ছিল n সংখ্যক পদের যোগফলের সূত্র ছিল Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ছিল। এবার প্রথম যে সমান্তর শ্রেণীটি দেওয়া আছে সেক্ষেত্রে n এর মান কত? এখানে 12, এর মানটা হচ্ছে এখানে 1, আর ডির মানটা সাধারণ অন্তরটা হয়ে যাবে 4 থেকে 1 বিয়োগ করলে 3। তাহলে এখান থেকে পাবো ইকুয়াল টু, তাহলে n/2, তাহলে n এর মান এখানে 12, তাহলে 12/2 হয়ে যাবে, ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মান এখানে 1 ধরবো, প্লাস n-1, তাহলে n-1 মানে এখানে হবে 12 বিয়োগ 1 ইন্টু ডি, তাহলে ডির মানটা প্রথম ক্ষেত্রে 4 থেকে 1 বিয়োগ করলে 3, এটা পাবো। প্লাস এবার দ্বিতীয় ক্ষেত্রে এই যে সমান্তর শ্রেণীটা দেওয়া আছে সেখানে n এর মানটা 11 ধরবো, কারণ 11 পদ আছে এখানে। তাহলে হয়ে যাবে প্লাস 11/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু, তাহলে এই শ্রেণীটির ক্ষেত্রে প্রথম পদের মান 3, তাহলে 3 বসাবে এখানে, প্লাস n-1 ছিল, তাহলে n এর মান হচ্ছে এখানে 11, তাহলে 11 বিয়োগ 1 হবে ইন্টু ডি, তাহলে ডির মানটা হচ্ছে বিয়োগ ফলটা, আর 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 5 পাবো, তাহলে এটাই পাবো ইকুয়াল টু। এবার 2কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাবো 6, 2 6 12 ইন্টু, তাহলে 2 1 2, প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে হবে 11 ইন্টু 3, এটা পাবো, প্লাস এখানে 11/2 রয়েছে, 2 3 6, যোগ 11 থেকে 1 বিয়োগ করলে হবে 10, তাহলে 10 ইন্টু 5 ইকুয়াল টু 6। এবার 11 আর 3 গুণ করলে 33, 33 আর 2 যোগ করলে পাবো 35, যোগ 11/2 ইন্টু, তাহলে 10 5 50, 50 আর 6 যোগ করলে হবে 56 ইকুয়াল টু 35কে 6 দিয়ে গুণ করলে হবে 6 5 30, 30 শূন্য হাতে হলে 3, 6 3 18 19 20 21 210, প্লাস এখানে কাটলে 2 2 28 56, তাহলে হবে 11 8 88 8 হাতে হলো 8, 11 জন 22, 22 8 30, 308, বা 308 এর সঙ্গে যদি 210 যোগ করি তাহলে হয়ে যাবে 8 1, আর 3 আর 2 যোগ করলে হবে 5, তাহলে পেয়ে যাবো 518। তাহলে এই যে সমান্তর শ্রেণীটি যেটা দেওয়া ছিল তাদের যোগফলটা হয়ে যাবে 518।